আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমন মোটিভেশন থাকতে হবে আপনার ভিতরে যে আপনি রাত দিন ঘুম খাওয়া নাওয়া ভুলে যে যদি কাজ করতে পারেন তাহলে আপনি সেই জায়গায় সাকসেসফুল হবেন। আপনি দেখবেন যে কাজটা করতে যেয়ে আপনি ঘুমের কথা ভুলে গেছেন, যে কাজটা করতে যেয়ে আপনি খাওয়ার কথা ভুলে গেছেন, আপনি গোসলের কথা ভুলে গেছেন, বাইরে কত যাইতে হবে ইম্পর্টেন্ট সেটা ভুলে গেছেন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ভুলে গেছেন। এই যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমি এই পর্যন্ত একটা খেলা দেখছি তাও 20-30 মিনিট, আর্জেন্টিনার লাস্টের খেলাটা দেখছিলাম। আরেকটা খেলা দেখছিলাম, ব্রাজিলের একটা খেলা দেখছিলাম 15 মিনিটের মতন, যেটা ব্রাজিল হেরে যায়। আর লাস্টের এই আর্জেন্টিনার খেলা দেখছিলাম 20-25 মিনিট। আমি কোনো ওয়ার্ল্ড কাপ খেলাও দেখি না, ক্রিকেট টুর্নামেন্ট কখন হয়ে যায় আমি জানিও না, আমার এগুলো জানার বিষয় না, কারণ এগুলোতে আমার মাথা ঘামা এখন লাভ নেই। ক্রিকেট খেলবে তারা, ফুলো খেলে তারা, ইনকাম করবে তারা, আমার সময় নষ্ট করে লাভ কী ভাই? আপনার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। আপনি আপনার সময়কে মূল্যায়ন করা শেখেন। আপনি টিকটকে রিলস দেখে, ইউটিউবে রিলস দেখে, অন্যের ইনকাম দেখে, অন্যের ভিডিও দেখে আপনি সময় নষ্ট না করে আপনি নিজের উপর টাইম স্পেন্ড করেন। প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটই মূল্যবান। আসসালামু আলাইকুম, ডিজিটাল মাইন্ডস ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটাতে আমি কোনো রকম টিউটোরিয়াল বা কোনো কিছু দেখাবো না, জাস্ট একটু কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু কথাবার্তা বলবো আপনাদেরকে, জাস্ট মোটিভেট করার জন্য যে অনলাইন থেকে ইনকাম করতে গেলে কিছু মোটিভেশনের দরকার আছে। সেই মোটিভেশনের থেকেই তারা মনে করেন আমার তরফ থেকে কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এমন কোনো বড় মোটিভেটর বা এমন কোনো বড় সাকসেসফুল কেউ না, তারপরও যারা আমার মেম্বার আছেন তারা, বা যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, মুভি সাইট রিলেটেড কাজকর্ম বলেন বা অন্যান্য অ্যাডস যেটা থেকে মনিটেক থেকে যারা কাজকর্ম করেন, যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, তারা আশা করি এই ভিডিওটা দেখে কিছুটা মোটিভেট হবেন। তো একটা ফেসবুক পোস্ট পড়লাম আজকে, সেই পোস্টের ভিতর উনি আর কি উনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিল। তা সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার পরে আমার কাছে মনে হলো যে আমারও এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত আপনাদের কাছে, যেহেতু আমি ভিডিও করি, ফেসবুকে লেখালেখি আমি তেমন করি না, যেহেতু আমি ভিডিও করি একটা শেয়ার করতেছি। দেখেন, আপনারা যারা মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী, অনেকেই আছেন মুভি সাইট নিয়ে কাজ করতে আগ্রহী, কাজ করেন, করা শুরু করছেন, কিন্তু করতে যে হতাশ। আসলে হতাশ কেন? কারণ আপনার সঠিক ফলাফলটা পাচ্ছেন না। আমি আপনাকে আমার স্টোরিটা বলি। দেখেন, আমার এই লাইনে এক্সপিরিয়েন্স প্রায় 4 বছরের কাছাকাছি, 3.5 বছরের প্লাস। তো আমি কিন্তু মুভি সাইট নিয়ে কাজ করতাম না, আমি প্রথমে ইউটিউবে ভিডিও করতাম। আমি অনেক আগে 2016 সালের থেকে ভিডিও করি, কিন্তু কন্টিনিউ করি না। আমার কন্টিনিউ কোনো এই ভিডিও করা, এগুলো আমার আমার কাজ না, এগুলো আমার পছন্দ হয় না। তারপরে এখন তো নিয়মিত মোটামুটি করি। তারপর দেখবেন বেশিরভাগ সময় ফেসলেস করি। ফেস নিয়ে ভিডিও করা আসলে আমাদের হ্যাসেল মনে হয়। তো আমি 16 সালের থেকে ভিডিও করতাম। আমি সেই সময় বিভিন্ন ইন্ডিয়ান বা পাকিস্তানি যে সমস্ত এই ভিডিও আসতো, ছোটো ছোটো নাটকের মতন আসতো, কমেডি ফানি, এইগুলো করতাম, এইগুলো করার চেষ্টা করছি। আমার একটা চ্যানেল ছিল, সেখানে করতাম। এরপর আমি বিজনেস করতাম, তখন আমি ফার্মিং বিজনেস করতাম। তো ফার্মিং বিজনেসের সময় আমি ফার্মের ভিডিও করতাম, সেখান থেকে আমি কিন্তু আমার ফার্মের ভিডিও করে করে সেখান থেকে কিন্তু মনিটাইজেশন পাইছিলাম ইউটিউবে। কিন্তু দেখলাম সেটা আসলে আমার কাজ না, আমার এখানে প্যাশনটা নাই। আমার 2012 সাল থেকে, আমি যখন ইংল্যান্ডে ছিলাম, যখন লন্ডনে ছিলাম, 2010 সালে লন্ডনে যাই। তারপরে যখন সেখানে বসে আমি যখন কাজ কামের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি যখন ল্যাপটপে মুভি দেখতাম প্রচুর, বা বাংলাদেশে থাকার সময়ও যখন ছোট ছিলাম, যখন এইচএসসির সময়, তখনও প্রচুর মুভি দেখতাম। মুভি দেখাটা একটা নেশা ছিল একটা, বলতে গেলে আমার বাসায় বস্তা ভরা ভরা সিডি ডিভিডি এখনও আছে, যেগুলো আমি রিরাইট করে করে রেখে দিতাম, সেই সময় জমায় রাখতাম। আমার জমায় রাখার শখ। আমার দেখেন পিছনে বই আছে, এখানে সামান্য কয়েকটা বই দেখা যাচ্ছে, হয়তো বা দেখা যাচ্ছে কিনা জানি না স্ক্রিনে, তবে কয়েকটা ভিডিওতে দেখা যায় পিছনে বই আছে, সামান্য কয়েকটা দেখা যাচ্ছে, কিন্তু আমার বাসায় প্রায় 350-400-র মতন বই আছে। তো আমি সিডি বলেন, মুভি দেখা বলেন বা বই পড়া বলেন, এগুলো খুব একটা নেশা ছিল আমার এক সময়। তো যখন বিদেশ চলে যায় তখনও কিন্তু নেশাটা কাটেনি, তখন বই পড়ার নেশাটা কেটে গেছে, কারণ ফিজিক্যাল বই এভাবে পড়া হতো না। তারপরেও আমি মুভি দেখতাম, প্রচুর মুভি দেখতাম, রাস্তাঘাটে, ট্রেনে, জার্নিতে, বাসে, যখনই সময় পেতাম তখনই ফোনের ভিতরে মুভি দেখতাম। বাসায় যখন ফ্রি টাইম পেতাম, ছুটি পেতাম, তখনই আমি মুভি দেখতাম। মুভি দেখার নেশাটা কখনই যায়নি। এরপর দেশে যখন আসি, তখন বিজনেস করি, বিজনেস করতে যেও, কিন্তু ফ্রি টাইমে আমি প্রচুর মুভি দেখতাম। তো মুভি দেখার একটা শখ ছিল। তো সেই মুভি দেখা থেকেই আমি যখন ভিডিও করা শুরু করি, তখন মনে হলো যে আসলে, তখন তো ইউটিউবে এই মুভি রিভিউ টিভিউ এগুলো কেউ করতো না। 2016, 17, 18 সালে যে সময় একটা দুইটা ভিডিও করতাম মাঝে মাঝে, আমার একটা ভিডিও 1.5 লাখের মতো ভিউ হয়েছিল, যদিও চ্যানেলটা নাই, সে ভিডিওটাও নাই, আমি সেইগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ সেগুলো ফ্যামিলি নিয়ে করছিলাম। তো ফ্যামিলি, ভাই ব্রাদার, ওয়াইফ, সবাইকে নিয়ে করছিলাম, সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, সেগুলো আমি আর ইউটিউবে রাখিনি। তো এরপরে যখন আমি আবার ভিডিও করে ইউটিউবে যখন দেখি মোটামুটি বেশ ভালো ভিউ হয়, আমার এই খামার রিলেটেড ভিডিও করা বা বিজনেস রিলেটেড ভিডিও করা, এগুলো যখন ভিউ হয় মোটামুটি, তখন দেখলাম কি আমার এই কাজেও মন বসতেছে না, এবং আমি বিজনেসটা বন্ধ করে দিই। এরপরে
আরেকটা বিজনেস করি যখন, তখন আমি ফ্রি টাইমে কী করতাম, আমি মুভি দেখতাম যখন, তখন দেখি ইন্ডিয়ান কিছু মুভি রিভিউ করে, তো আমি দেখা দেখি মুভি নিয়েও রিভিউ করা শুরু করলাম। এবং মুভি রিভিউ করা শুরু করার পরে আমার তেমন একটা ভিউ হতো না, কারণ কন্টিনিউয়াসলি ভিডিও করতাম না, সপ্তাহে একটা বা 15 দিন পরে 20 দিন পরে যে একটা ভিডিও করতাম। তো এইভাবে ভিডিও ভালো এডিটিং হইতো না, এখনও ভালো এডিটিং হয় না, আমি নিজে নিজে করি, তো ভালো এডিটিং ট্রেডিং করার অত পরিমাণে সময় নষ্ট করি না। তো করতে করতে দেখলাম আমার এই চ্যানেলটাতেও মনিটাইজেশন চলে আসলো। এই চ্যানেলটা তো যখন মনিটাইজেশন চলে আসলো, তখন আমি মোটিভেটেড হলাম যে আসলে মুভি নিয়ে কিছু কাজ করা, যেহেতু আমি এটা পছন্দ করি। তো আমি তখন টেলিগ্রামে একটা একটা গ্রুপ তৈরি করলাম, যেখানে মানুষ আমার ভিডিওতে আমার রিভিউ শুনে যখন মানুষ আসতো সেই গ্রুপে জয়েন করতো। জয়েন করার পরে আমার কাছে তো কোনো সাইট ছিল না, তখন আমাকে সবাই বলতো যে ভাই আমাকে একটু এই লিঙ্কটা দেন, মুভির লিঙ্কটা দেন। তো আমি বিভিন্ন সাইটের লিঙ্কগুলো কালেকশন করে সেখানে গ্রুপে সবাইকে শেয়ার করতাম। তো এরপর আমার এই গ্রুপে কিন্তু 27,000-এর মতন মেম্বার ছিল। সেই গ্রুপটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে টেলিগ্রাম থেকে, যেহেতু বিভিন্ন রকম লিঙ্ক শেয়ার করতাম, লিঙ্ক শেয়ার করলে কিন্তু টেলিগ্রাম থেকে ভিডিও মানে চ্যানেল বা গ্রুপ ব্যান্ড করে দেয়। তো ব্যান্ড হওয়ার আগে আমি যখন 2-3 মাস কাজ করার পরে যখন মানুষের সাইটের লিঙ্কগুলো শেয়ার করতাম, তখন অনেকে আমাকে বলতো যে আপনি অন্য মানুষের সাইটের লিঙ্ক শেয়ার করেন না কেন, আপনি নিজে একটা সাইট তৈরি করেন। তারপর আমি নিজে একটা সাইট তৈরি করলাম, যেহেতু আমার কোনো আইডিয়া ছিল না এই বিষয়ে। আমি ইউটিউবে দেখে দেখে, এটা 2022-23 সালের ঘটনা, 22-23 সালে কথা বলতেছি, তখন আমি ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম ব্লগার দিয়ে আসলে করা খুব ইজি, ওয়ার্ডপ্রেস এগুলো খুব কঠিন, যেহেতু আমি ডেভেলপার না, ওয়েবসাইট বানাতে পারি না। তো আমি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করলাম, একটা থিম কিনলাম $10 দিয়ে, $9 সামথিং। তো কিনে আমি ব্লগার দিয়ে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করলাম, এবং একটা দুইটা করতে 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 প্রায় 3,000+ মুভি আমি ব্লগারে আপলোড করে ফেললাম। বিভিন্ন সাইটের থেকে বিভিন্নভাবে কালেকশন করে, বিভিন্ন সিস্টেম করে কালেকশন করে আপলোড করে ফেললাম। এবং সেখান থেকে দেখি অ্যাডসটা দিয়ে অ্যাড রান করলেও সেখানে দেখি ভালো ইনকাম আসে। তো এরপরে যখন ভালো একটা পিক টাইমে চলে গেলো, প্রতিদিন $15-20-30 $30 হয় না, $15-20-22 এরকম আসতো। তো আমি হঠাৎ করে আমাকে ব্লগার থেকে ব্যান করে দিল আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিল, একসাথে 2টা অ্যাকাউন্ট ব্যান করে দিল। একটা অ্যাকাউন্টে আমার 3,000+ মুভি ছিল, আর একটা অ্যাকাউন্টে 1500-1600 মতো মুভি ছিল, সেটা আমি আলাদা করছিলাম পরে একটা সাইটে। এবং এদিকে তার কিছুদিন পরে আমার টেলিগ্রাম গ্রুপটাও ব্যান্ড হয়ে গেল। তো পরপর প্রায় মাসখানেকের ভিতরে আমার এই 2-3টা ধরা খাইলাম। ব্লগার যখন বন্ধ হয়ে গেল, তখন টেলিগ্রাম গ্রুপে তো অলরেডি প্রায় 23-24 হাজার মেম্বার। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল ইউটিউবে, সেই ভিডিওটা যদিও আমার ইউটিউব থেকে ব্যান করে দিয়েছে, সেই ইউটিউব থেকে সেই ভিডিওটা করে দিয়ে আমাকে রিপোর্ট করে দেয়, ইউটিউবের থেকে আমাকে স্ট্রাইক দিয়ে দেয়। তো সেই ভিডিওটা আমার প্রায় 1.5 লাখ ভিউ ছিল, 1.5 লাখ ভিউ থেকে প্রায় এই 20-22 হাজার যত রকম সাবস্ক্রাইবার, যত ফলোয়ার ছিল টেলিগ্রাম, সবাই চলে আসে। তখন আমার একটাই টেলিগ্রাম চ্যানেল ছিল, তখন তো বুঝতাম না এগুলা। তো হঠাৎ করে সাকসেসফুল হয়ে যাওয়া আর কি, রাতারাতি প্রায় মাসখানেকের ভিতরে আমার এত বড় পরিবর্তন হয়ে যায় যে টেলিগ্রামে প্রচুর মেম্বার, ভালো ইনকাম, সবগুলোই আসা শুরু করে দিই। ততদিন আমি বিজনেস ক্লোজ করে দিয়েছি, বিজনেস আর করি না, বিজনেস ক্লোজ করে দিয়ে আমি ফুল টাইমে অনলাইনে কাজ করা শুরু করি। যেহেতু 3-4 মাস হয়ে গেছে, আমি অনলাইন থেকে মোটামুটি প্রতিদিন $15-20 $18 $17 এরকম ইনকাম করতাম। তা সেটাই আমি দেখলাম আমার কাছে ইনাফ। তো প্রতিদিন $15 মানে প্রায় 2,000 টাকা। তো 2,000 টাকার কাছাকাছি টাকা হলে মাসে 60,000 টাকা, আর কি লাগে। তো এই করে করে তো দেখলাম বেশ ভালোই চলতেছে। কিন্তু হঠাৎ করে যখন ব্লগারটা ব্যান্ড হয়ে গেল, তখন আমি পড়লাম বিপদে। আমার তো কোনো আইডিয়াই ছিল না যে ব্লগার ব্যান্ড হয়ে যেতে পারে। তো ব্যান্ড হয়ে যাওয়ার পর আমি এখন চিন্তা করলাম কী করা যায়। তখন ChatGPTও ছিল না, তখন ইউটিউবে গুগলে সার্চ করে করে বিভিন্নভাবে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানানোর চেষ্টা করলাম। আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট এই সাইটের পিছনে 1,900 টাকা। আমি 1,900 টাকা ইনভেস্ট করি। 1,900 টাকা ইনভেস্ট করে একটা ডোমেইন হোস্টিং কিনি। 20 জিবির একটা ডোমেইন হোস্টিং 1,900 টাকা দিয়ে কিনি। আর ডোমেইন হোস্টিং কিনি হচ্ছে গিয়ে, হ্যাঁ, 1,900 টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনি। এবং ডোমেইন হোস্টিং কেনার পরে আর 500 টাকা দিয়ে একটা ডুপ্লে থিম কিনি। যে থিমটা আমি এখন সেল করি, ওই রকমই একটা থিম আরেকজনের কাছ থেকে কিনি আমি। তো এই 1,900 আর 500, এই 2,400 টাকা ইনভেস্ট করে আমার এই যাত্রা শুরু। আমি ওয়ার্ডপ্রেসের জানতাম না, এরকম একটা পরিস্থিতি। তো আমি দেখলাম যে আমি যখন কাজ করতাম, আমি ঘাটাঘাটি করতাম রাত দিন, কারণ আমার তো মাথায়, হ্যাঁ, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বিজনেস বন্ধ, তো আমার ফ্যামিলি তো সার্ভাইভ করতে হবে। তো আমি তখন রাত দিন কাজ করে করে একদম ঘুমাইতাম না, দিনের পর দিন রাতের পর রাত জেগে ওই চেয়ারে বসে ঘুমাই যেতাম, টেবিলের পরে ঘুমাই যেতাম, খাওয়া নাই নাওয়া নাই। আমি সাইট বিল্ড আপ করার জন্য প্রায় 2-2.5 মাস খাটাখাটনি করে প্রায় 3,500-4,000-এর মতন মুভি আবার আপলোড করলাম। তারপরে যে একটু রিল্যাক্স হয়ে
আস্তে আস্তে কাজ করি। এবং আমার যেহেতু গ্রুপটা ব্যান্ড হয়ে গেছিলো ততদিন আমার টেলিগ্রাম পুরোনো গ্রুপটা ব্যান্ড হয়ে যায়, নতুন করে গ্রুপ খুলি এবং তখন বুঝতে পারলাম যে আসলে একটা গ্রুপে কাজ হবে না, 5টা 6টা গ্রুপ করতে হবে। তখন আমি 5টা 6টা গ্রুপ করি, এরপর কন্টিনিউ ইউটিউবে ভিডিও করি, ফেসবুকে ভিডিও দিই। ফেসবুকে কখনোই ভাইরাল হয়নি, ফেসবুকে আমার কোনো ভিডিওই চলে না। টিকটকে ভিডিও দিতাম, টিকটকে কিছু ভিডিও চলছিল, ভাইরাল হয়েছিল, কিন্তু ফেসবুকে আমি কখনোই ভালো ফলোয়ার বা ভিউ পাইনি। তো আমি এরপরে যে আমার এই যাত্রা শুরু ওয়ার্ডপ্রেসের, এরপরে একটা থেকে করতে করতে এখন আমার 7টা ওয়েবসাইট। আমি যদিও একটা ওয়েবসাইট সবাইকে দেখাই, আর একটা ডিজিটাল মাইন্ডস ভিডিও যেটা ডিজিটাল প্রোডাক্ট সেল করি আমি, সেটাও সবাই জানে। আরও 5টা ওয়েবসাইট আছে আমার, মুভি সাইট আছে আরও 4টা। একটা তো mrbod.com, সবাই ডট সাইট, যেটা সবাই সেটা জানেন, কিন্তু আর 3টা কেউ জানেন না। কারণ ওইগুলো বাইরের দেশ টার্গেট করে করা, ওইগুলো শুধুমাত্র বাইরের কান্ট্রিগুলোর জন্য করা। ওইগুলোতে আমি বাংলাদেশি কোনো ভিজিটরকে কখনো শেয়ার করিনি, কোনো বাংলাদেশি ভিডিওতে কখনো শেয়ার করিনি। বাংলাদেশি কোনো রকম ফলোয়ার বা আমার জানা মতো যদি কেউ সার্চ করে পায় সেটা তো পাইলো, কিন্তু আমি কোথাও মার্কেটিং করিনি, বাংলাদেশি কোনো কন্টেন্টের ভিতরে কোথাও মার্কেটিং করিনি। ওটা সিস্টেম আলাদা, ওটা মার্কেটিং স্ট্র্যাটেজি পুরোপুরি আলাদা। আমি ওইটা নিয়ে একটা কোর্স করব, পরবর্তীতে একটা কোর্স করব, কারণ এটা একটু একটু ডিফারেন্ট প্রসেস। ওইটা নিয়ে করতে গেলে আমাকে হয়তো বা ফেস দেখায় আমি করতে পারবো না, এই জন্য আমি ফেস দেখায় যেহেতু ভিডিও করি, সেই জন্য যে যতটুকু লেজিট দেওয়া যায় সেটাই করি। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে আমি এই ভিডিওতে এই কথাটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা মুভি সাইট নিয়ে কাজ শুরু করেন, আমার কাছে অনেকেই আসেন, কোর্স নেন, আমার অনেক পেইড মেম্বার আছে, তারা অল্পতে না হতাশ হয়ে যান। অল্প দিনে আপনারা টাকা ইনকাম করতে চান, প্রচুর টাকা ইনকাম করতে চান। আমি প্রথম 6 মাসে একটা ডলারও দেখিনি, একটা পয়সাও দেখিনি। ওই যখন বিজনেস করতাম, বিজনেসের পাশাপাশি ভিডিও করতাম, সাইট বানাতাম, সাইট রান করতাম, ওই আপনার দিয়ে, ওই কি বলে, ব্লগার দিয়ে, আমি একটা পয়সাও দেখিনি। সামান্য ওই 10-20 সেন্ট, ওই পয়সা, ওটা কোনো পয়সার ভিতরে পড়ে না, আমি ওটাকে গুণার ভিতরে ধরতেছি না। আমি প্রথম 5 মাস না 6 মাস কাজ করার প্রথম মনে পেমেন্ট পাইছিলাম $20 না $25। তো এখন যারা সাইট নেন আমার কাছ থেকে, তারা চান যে আজকে আমি সাইট নেব, আগামীকালকে সকাল থেকে আমার প্রতিদিন $20-30 ইনকাম হবে। ভাই, এটা না আকাশ কুসুম কল্পনা, এটা কখনোই সম্ভব না। যে লোক আপনাকে বলবে যে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হবেন, আজকে সাইট নেবেন, কালকে থেকে আপনার প্রতিদিন $20-30 ইনকাম হবে, এটা কখনোই সম্ভব না। এটা আপনাকে যে বলুক না কেন, লেজিট লিগাল উপায়ে কখনোই এটা সম্ভব না। আপনি যদি সেলফ ক্লিক করেন, ব্ল্যাক হ্যাট মার্কেটিং করেন, আপনি ইনকাম করতে পারবেন, আপনি টাকা দেখতে পারবেন না, আপনাকে অ্যাডসটা ব্যান্ড করে দেবে, অ্যাডসটা ব্লক করে দেবে, মনি ট্যাগ ব্লক করে দেবে, আপনি সেই টাকা কখনোই দেখতে পারবেন না। কালে ভদ্রে 1-2জন যদি একটা টাকা উঠায়ও থাকে, সেটা খুব রেয়ার কেস, হাজারে একজন, 1-2বার হয়তো টাকা উঠাইছে, $1000 $1500, কিন্তু পরবর্তী মাসে দেখে তার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। ভাই, আমি আমার এই অ্যাডসটার অ্যাকাউন্টটা 4 বছর চালাই, আমার এই একটাই অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এই জন্য কখনো আমার ইনকাম দেখাই না অ্যাডসটারে, কারণ আমার এই ইনকামটা দেখাইতে চাই না। আমি অ্যাডসটার কোনো রকম আমার কোনো রকম অ্যাডসটার কোনো ইনফরমেশন আমি কখনো কাউকে শেয়ার করি না, কারণ ওইটা আমার খুব মূল্যবান অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার আর কোনো অ্যাকাউন্ট নাই। তো কথা হচ্ছে কি, যদি আপনি লিগাল উপায়ে কাজ করেন, আপনার অ্যাকাউন্ট কখনো ব্যান্ড হবে না। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি যদি কষ্ট করতে না জানেন, আপনি যদি শুধু ফল খাওয়ার আশা করে এখানে আসেন, মুভি সাইট করতে আসেন, বা মুভি সাইট নিয়ে কাজ করতে আসেন, বা অনলাইনে যে কোনো কাজ করতে আসেন, আপনি কখনোই সাকসেসফুল হবে না। আপনার দেখতে হবে, আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এমন মোটিভেশন থাকতে হবে আপনার ভিতরে, যে আপনি রাত দিন ঘুম খাওয়া নাওয়া ভুলে যে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি সেই জায়গায় সাকসেসফুল হবেন। আপনি দেখবেন যে কাজটা করতে যেয়ে আপনি ঘুমের কথা ভুলে গেছেন, যে কাজটা করতে যেয়ে আপনি খাওয়ার কথা ভুলে গেছেন, আপনি গোসলের কথা ভুলে গেছেন, বাইরে কত যাইতে হবে ইম্পর্টেন্ট সেটা ভুলে গেছেন, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ভুলে গেছেন। এই যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, আমি এই পর্যন্ত একটা খেলা দেখছি, তাও 20-30 মিনিট। আর্জেন্টিনার লাস্টের খেলাটা দেখছিলাম, আরেকটা খেলা দেখছিলাম, ব্রাজিলের একটা খেলা দেখছিলাম 15 মিনিটের মতন, যেটা ব্রাজিল হেরে যায়। আর লাস্টের এই আর্জেন্টিনার খেলা দেখছিলাম 20-25 মিনিট। আমি কোনো ওয়ার্ল্ড কাপের খেলাও দেখি না, ক্রিকেট টুর্নামেন্ট কখন হয়ে যায় আমি জানিও না, আমার এগুলো জানার বিষয় না, কারণ এগুলোতে আমার মাথা ঘামা কোনো লাভ নেই। ক্রিকেট খেলবে তারা, ফুটবল খেলে তারা, ইনকাম করবে তারা, আমার সময় নষ্ট করে লাভ কী? ভাই, আপনার প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। আপনি আপনার সময়কে মূল্যায়ন করা শেখেন। আপনি টিকটকে রিলস দেখে, ইউটিউবে রিলস দেখে, অন্যের ইনকাম দেখে, অন্যের ভিডিও দেখে আপনি সময় নষ্ট না করে আপনি নিজের উপর টাইম স্পেন্ড করেন। প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটই মূল্যবান। আপনি যদি খালি স্বপ্নই দেখে যান যে আপনি টাকা ইনকাম করবেন, শুধু সেটা স্বপ্নই থেকে যাবে, আপনাকে সেটা কাজে প্রমাণ করতে হবে যে আপনি ইনকাম করতে পারেন। বাংলাদেশে আসার পরে, আমি ইংল্যান্ড যখন ছিলাম 5 বছর, লন্ডনে ছিলাম, বাংলাদেশে আসার পরে আমি একটা পেনিও ইনকাম করতে পারিনি। বিজনেস করছি,
ধরা খাইছি, বিজনেস করছি, ধরা খাইছি, বিজনেস করছি, ধরা খাইছি, সবার দ্বারা সব কিছু হয় না। আমি ইংল্যান্ডে থাকতে ফাইবারে কাজ করতাম, তখন ফাইবারের থেকে বেশ ভালো ইনকাম করতাম জবের পাশাপাশি, যদি সেখানে জব করতাম, তো মাসে সেখানে আমি ফাইবার থেকে 500-600 এরকম ডলার ইনকাম করতাম। সেটা ছিল পার্ট টাইম, আমি প্রোডাক্ট রিভিউ করতাম, অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ করতাম। কিন্তু বাংলাদেশ আসার পরে তো সেটা বন্ধ। কেডিপিতে আমি কাজ করতাম, কিন্ডেলে আমার বুক ছিল, কিন্ডেলের অ্যাকাউন্ট আমার ব্যান করে দেয়। এটা একটা কোনো রিজন দেয় নাই ওরা, আমার প্রায় 150-র উপরে বুক ছিল কেডিপিতে। পরবর্তী আমি কেডিপিতে অ্যাকাউন্ট খোলার চেষ্টাও করিনি, পরবর্তী আমি এই কাজটাই করতেছি এখন। ভাই আমার দেখেন, আমার প্যাশন হচ্ছে কি দুইটা। একটা হচ্ছে কি আমি মুভি দেখতে পারি, প্রচুর প্রচুর মুভি দেখতে পারি, প্রতিদিন আমি একটা দুইটা মুভি দেখি। আমি কাজ করি, আমার পাশেই টিভি, আমি যখন কাজ করি আমার পাশে টিভিতে মুভি চলে, আমি এখানে বসি, টিভিতে মুভি চলে, নাটক চলে, সিরিয়াল চলে, যে কোনো কিছু চলে, এগুলো দেখতে লাগি। আর একটা দ্বিতীয় প্যাশন হচ্ছে আমি পিসিতে, ল্যাপটপে আমি 24/7 বসে থাকতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি শুয়ে শুয়েও ল্যাপটপ চালাতে পারি, ঘুমায়ও ল্যাপটপ চালাতে পারি, রাস্তাঘাটেও ল্যাপটপ চালাতে পারি। ল্যাপটপ নিয়ে বসে থাকতে আমার কোনো অনীহা লাগে না, এই মাজায় ব্যথা করে না। চেয়ারে বসে থাকলে পাও জাম হয়ে যায়, পায়ে জাম হয়ে গেলে ওটা হাঁটাহাঁটি করে আবার এসে বসি। তো মোদ্দা কথা হচ্ছে কি এটাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি সেই কাজটাই করতে আসবেন যে কাজটাতে আপনার প্যাশন আছে, অর্থাৎ আপনি যে কাজটা নির্ঘুমভাবে করতে পারেন, আপনি না খেয়ে না দিয়ে খাওয়া দাওয়ার কথা ভুলে যেতে পারেন যে কাজটা করতে গিয়ে। যে কাজটা করতে গেলে আপনার সময় জ্ঞান থাকে না, যে কাজটা করতে গেলে আপনার হুঁশ থাকে না, আপনি পৃথিবীতে আছেন নাকি অন্য গ্রহে আছেন, আপনার খাওয়া লাগবে কি না, ঘুম লাগবে কি না, এগুলো যখন হুঁশ থাকে না যে কাজটা করতে, যে বুঝবেন সেটাই হচ্ছে আপনার প্যাশন। আপনি যদি সেই প্যাশনটাকে ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন। তার জন্য আপনাকে যে মুভি সাইট করতে হবে তা না, আপনি যে কোনো কাজই করতে পারেন। এখন মানুষ করতেছে দেখে, মানুষ টাকা ইনকাম করতেছে, আমি টাকা ইনকাম করতেছি, বা অন্য কাউকে দেখলেন ইউটিউবে এসে টাকা ইনকাম করে ভিডিও দেখাচ্ছে, ফেসবুকে স্ক্রিনশট দিচ্ছে, এইগুলো দেখে যদি আপনি আকর্ষিত হয়ে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আপনি সেই কাজটা যদি প্যাশন না থাকে আপনার, সেই কাজটা যদি আপনার ভালো লাগা না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আপনি সেই কাজটায় কখনোই সাকসেসফুল হতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। এই জন্য ভাই অনেকে আছেন আমাদের গ্রুপে, পেইড মেম্বার যারা আছেন বা নন পেইড যারা আছেন, মানে ফুল পেইড না, যারা শুধুমাত্র কোর্স নিয়ে বা শুধুমাত্র সাইট নিয়ে কাজ করতেছেন, তারা অনেকেই আছেন যারা আসলে হুজুগে মাতাল বাঙালি আর কি। হুজুগে মাতাল বাঙালির কারণে তারা হচ্ছে গিয়ে অনেক টাকা ইনকাম করার স্বপ্ন দেখে আসেন, এসে 5-7 দিন, 10 দিন, 15 দিন সার্ভাইভ করার চেষ্টা করেন, বা 1 মাস সার্ভাইভ করার চেষ্টা করেন, দেখেন কি আসলে এখানে আহামরি তেমন রেজাল্ট হচ্ছে না। যখন রেজাল্ট হয় না তখন সেটাকে বাদ দিয়ে স্কিপ করে অন্য কিছু চলে যান। আসলে দেখেন সবাই কিন্তু লাক ফেভার করে না, এখানে কিন্তু লাকেরও একটা ফেভার করতে হবে, আপনার রিজিকে থাকতে হবে ইনকামটা। তো কেউ ইনকাম 15 দিনে পায়, কেউ ইনকাম 15 মাসেও পাবে না, এটা হচ্ছে কি নিয়ম। আপনার যদি রিজিকে না থাকে তো আপনি কখনোই চেষ্টা করলে পাবেন না। এখন আপনি পরিশ্রম করলে একটা ভালো রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়, এবং সর্বক্ষেত্রেই বলে, সব জায়গায় বলে যে আপনি পরিশ্রম করলে সঠিক গাইডলাইন দেখে যদি পরিশ্রম করেন, সঠিক গাইডলাইন মেনে যদি চলেন, তাহলে অবশ্যই আপনি এখানে সফলতা পাবেন। তো সেজন্য আপনাকে সেই পরিমাণ পরিশ্রম করার প্রস্তুতি নিয়ে আসতে হবে। আমি সবাইকে বলি যে ডেলি 2-3 ঘন্টা 4 ঘন্টা কাজ করলে আসলে ইনাফ। সপ্তাহে 3 দিন যদি আপনি কাজ করেন মনোযোগ সহকারে তাহলে ইনাফ। কিন্তু সেটা আপনার জন্য ইনাফ কিনা সেটা বুঝতে হবে আপনাকে, আপনার আপনার টার্গেট কতটুকু সেটা আপনাকে বুঝতে হবে। এখন একটা লোক যদি পার্ট টাইম জব করে, একটা লোক যদি ফুল টাইম জব করে, ধরেন একটা লোক চাকরি করে কোথাও, সে চিন্তা করলো যে সে পার্ট টাইম জব হিসেবে এই সাইটের কাজ করবে, বা একটা ছেলে স্টুডেন্ট, তার হাতে অনেক সময় আছে, লাইফ সেট করার জন্য পড়াশোনা করতেছে, এখনও বহুত সময় আছে, তার বয়স কম, সে চিন্তা করতে পারে যে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি ডেলি 2 ঘন্টা 1 ঘন্টা করে কাজ করে এখানে সার্ভাইভ করবো। কিন্তু আপনার যদি টাকার ইনকামের ক্ষুধা থাকে, আপনার যদি টাকা ইনকামের আর্জেন্সি থাকে, তাহলে ভাই এখানে আইসেন না, এই সাইটে কাজ করতে আইসেন না। আপনার যদি টাকা ইনকামের আর্জেন্সি না থাকে, আপনি যদি রাতারাতি কোটিপতি না হতে চান, লাখপতি কোটিপতি না হতে চান, তাহলে আপনার এই লাইটটা ঠিক আছে। কিন্তু আপনি যদি রাতারাতি লাখপতি কোটি হতে চান, তাহলে আপনি কাজ করেন না, মুভি সাইটের কাজ করতে আসেন না। কারণ এখানে আপনি ওই $1, $2, $3 এরকম করে দেখতে পারবেন শুরু থেকে। এইরকমভাবে দেখতে দেখতে আস্তে 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 সেটা গ্রো করবে। সেটা 4 মাস লাগে, 6 মাস লাগে, কারো 1 বছর লাগে, কারো 1.5 বছর লাগে। তো এই গ্রোথটা পাইতে গেলে আপনাকে ওই পরিমাণ পরিশ্রম করতে হবে। নাওয়া খাওয়া ভুলে পরিশ্রম করার যদি টার্গেট থাকে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। প্যাশান নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। আপনি তা না হলে অন্য একজনের ভিডিও দেখে, আমি কখনো এই জন্য আমার কোনো ইনকাম দেখাই না কখনোই, যাতে আপনারা বেশি উদ্বুদ্ধ না হয়ে যান। ইনকাম দেখলে কি হয়, মানুষের মোটিভেশন কাজ করে, অনেক বেশি মোটিভেশন কাজ করে, যে ওরে বাবা এই লোক তো মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তাহলে আমিও কেন পারবো না। হ্যাঁ, আপনি পারবেন, অবশ্যই পারবেন, আমি বলতেছি না আপনি পারবেন না, আপনি পারবেন। কিন্তু আমি 4 বছর ধরে কাজ করি, আপনাকে তো সেই সময়টা দেখতে হবে, আমি কতটুকু স্ট্রাগল করছি সেটা তো দেখতে হবে। আমি কতটুকু স্ট্রাগল করে এখানে আসছি সেটা তো আপনাকে জানতে হবে। আপনি
আজকে একটা সাইট নেবেন আর সামনের মাসের থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন, সেটা তো আসলে কখনোই সম্ভব না। তো এই আর কি কথাবার্তা, যে আপনারা যারা মুভি পছন্দ করেন, মুভি দেখতে পছন্দ করেন, মুভি অন্যকে দেখাইতে পছন্দ করেন, অন্যকে রিকমেন্ড করতে পছন্দ করেন, মুভি স্টোরি, মুভির বিভিন্ন নিউজ, মিডিয়ার নিউজ, বিভিন্ন রকম ট্রেলার আসতেছে কবে, কোন কোন ওয়েব সিরিজ আসতেছে কবে, কোন মুভি কবে রিলিজ হচ্ছে, এই সমস্ত নিউজ যখন শুনতে আপনার আগ্রহ হয়, আপনার যখন ভালো লাগে, আপনি যখন মুভি কোনটা কবে আসতেছে, কোনটা কত টাকা বিজনেস করছে, কোনটা কবে ট্রেন্ডে ছিল, কোনটা কত তারিখ রিলিজ হবে, এইগুলো এই সমস্ত নিউজ যদি আপনি জানতে ভালোবাসেন, আপনি যদি এই সমস্ত মুভি প্রতিদিন প্রতিনিয়ত যখন আসে তখন নতুন মুভি হল প্রিন্ট হোক যাই হোক আপনার দেখতে ভালো লাগে, সিনেমা হলে যে সিনেমা দেখতে ভালো লাগে, তাহলে আপনি এই সাইটে কাজ করতে পারেন। আপনার যদি এই সমস্ত বিষয়ে প্যাশন না থাকে, তাহলে আপনার এইগুলো দেখা দরকার নেই। আপনি এখন বলতে পারেন যে আপনার ভালো লাগে, প্রচুর মুভি ভালো লাগে, কিন্তু আপনি ওই মোবাইলে খালি বসে বসে রিলস দেখেন, মুভি রিলস দেখেন বসে বসে, ওই মুভি রিলস দেখার ভালোবাসা দিয়ে এই সাইটে কাজ করা যাবে না। আর লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি পিসি থাকে তাহলে কাজটা আরও বেটার হয়। আমি বলতেছি না মোবাইল দিয়ে কাজ করা সম্ভব না, মোবাইল দিয়ে কাজ করা সম্ভব, এবং আমার অনেক মেম্বার আছে মোবাইল দিয়ে কাজ করে, ইনকামও করে। সমস্যা হচ্ছে কি, মোবাইল হচ্ছে এমন একটা যন্ত্র, যে যন্ত্রটা যখন হাতে থাকে তখন সেটা আপনাকে আপনার ডিস্ট্র্যাক্ট করে। মনে করেন পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি ডিস্ট্র্যাকশনটা কম হয়। আমি একটা ট্যাব খুলে আমি আমার সাইটের কাজ করতেছি তো করতেছি, এখানে আর কোনো কিছু ডিস্ট্র্যাক্ট করতেছে না। কিন্তু আপনি যখন মোবাইলে কাজ করেন তখন আপনার ওই কাজ করতে করতে মনে হয় যে একটু পরে কাজ করবো না, একটু ফেসবুক চালাই, ফেসবুকে একটু রিলস দেখি, বা ইউটিউবে একটু রিলস দেখি, বা কোনো কিছু সার্চ করতে গেলেন ইউটিউবে, যে আমি এই সমস্যাটা বুঝতেছি না, এটা একটু ইউটিউবে সার্চ করে দেখি আসলে পাওয়া যায় কিনা। ইউটিউবে সার্চ করতে যে একটা রিলস আসলে না, রিলস দেখতে যে ওই একটার পর একটা রিলস স্ক্রল করতে 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 দেখা যাচ্ছে কখন সময় চলে যায়, ঘন্টা কি ঘন্টা পার হয়ে যায়। এটা আসলে অ্যাডিকশন, রিলস হচ্ছে একটা অ্যাডিকশন। এই জন্য মোবাইল দিয়ে কাজ করলে এই সমস্ত জিনিস থেকে এই সমস্ত জিনিসকে ডিস্ট্র্যাক্ট করে আমাদের। যদি আপনার পিসি থাকে বা ল্যাপটপ থাকে তাহলে কাজটি স্মুথ হয়, আপনার ডিস্ট্র্যাকশনটা হয় না। আমি তেমন একটা মোবাইল ইউজ করি না, মোবাইল আমার ওই ইলেকট্রিসিটি চলে গেলে বা যদি ল্যাপটপে কোনো কাজ না থাকে, যদি আমি শুয়ে বসে থাকি একান্তই কোনো কাজ নেই, বেকার টাইম কাটাচ্ছি, তখনই শুধুমাত্র মোবাইল টেপাটেপি করি, এছাড়া আমি মোবাইল তেমন একটা ধরি না। তো এইটাই আর কি, আপনি যদি কাজ করতে আগ্রহী হন, আপনার যদি একান্ত এইদিকে প্যাশন থাকে, তাহলে আপনি কাজটা করেন, আপনি সাকসেসফুল হবেন। যদি প্যাশন না থাকে তাহলে কাজ করবেন না। কোনো কিছুতে টাকা ইনভেস্ট করার আগে হাজারবার ভাববেন, কারণ আপনার প্রতিটা টাকার মূল্য আছে। আমি জানি যে আপনারা অনেক কষ্ট করে টাকা জমায়, কেউ স্টুডেন্ট, কেউ স্বল্প আয় চাকরি করেন, তো টাকা জমায় জমায় এই সমস্ত কোর্স কেনেন অনলাইনে, কেউ ফ্রডের শিকার হন। আমি লাস্ট এই মাসখানেকের ভিতরে কয়েকটা ফ্রডের ইনসিডেন্ট শুনছি, বিভিন্ন জায়গা থেকে 6,000, 7,000, 8,000, 10,000 টাকা নিয়ে নিয়ে মেরে দিয়েছে, টাকা ব্লক করে দিয়েছে। তো এই সমস্ত ঘটনা আমার কাছে নাই, আমার সাথে এই সমস্ত ঘটনা কখনোই ঘটবে না, আপনার টাকা আমার কাছে সেফ। কিন্তু কথা হচ্ছে কি, আপনি টাকা দিলেন কিন্তু আপনি কোর্স করে আপনি কোনো রেজাল্ট পেলেন না, তখন আমার কাছে খারাপ লাগবে। আমি চাই না যে আপনারা কেউ টাকা দিয়ে কাজ করে সেখান থেকে রেজাল্ট না পেয়ে আপনি আশাহত হন বা আমাকে গালিগালাজ করেন, আমি এটা কখনোই চাই না। এই জন্য আমি আগে থেকে এই ভিডিওটা করলাম, যে একান্ত প্যাশন থাকলে আপনি কাজটা করেন, তা নাহলে আপনি এখানে কখনো জয়েন করেন না। এটা আপনার জন্য না, আপনি অন্য কোনো প্যাশন, আপনার যেটা আসলে প্যাশন আছে, যেটাতে ভালো লাগা আছে, ভালোবাসা কাজ করে, সেটাই করেন। হুজুগে কোনো কিছুতে লাভ দিয়ে পড়েন না শুধু শুধু টাকা নষ্ট করে। তো এই ছিল আজকের ভিডিও, অনেক বেশি বকবক করে ফেললাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার যদি কিছু জানা থাকে। আর মুভি সাইট রিলেটেড যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর সর্বদা আমার পেইড মেম্বার হোক আর আনপেইড মেম্বার হোক, ফ্রি মেম্বার হোক, যেই হোক না কেন, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি চেষ্টা করি তাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য, এই আর কি। তো কথায় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।